বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি অলরেডি প্রকাশ পেয়েছে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এখানে শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের সার্কুলার নিয়ে আবারও হাজির হয়েছি। তো এই সার্কুলারে আপনাকে সৈনিক পদে এসএসসি পাশে আবেদন করতে হবে। কয়েকটি মূল বিষয় জানা থাকলে আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। তো এখানে 21শে ডিসেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে, 21 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 24 থেকে একদম 31 জানুয়ারি 2025 সাল পর্যন্ত। 2025 সালে জানুয়ারি মাসের সর্বশেষ সময় পর্যন্ত, সর্বশেষ তারিখ পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে দেওয়া আছে যে 2025 সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী প্রার্থীগণের জন্য আবেদন করা যাচ্ছে। তো অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে 300 টাকা, অর্থাৎ সর্বমোট এখানে দেওয়া আছে 300 টাকা কাটা হবে, অর্থাৎ 200 টাকা এবং 100 টাকা কর্তন করা হবে। তো দেখেন যোগ্যতার ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার যোগ্যতা ঠিক আছে কিনা, অর্থাৎ বয়স ঠিক আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে কিনা, উচ্চতা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। তো সেই ক্ষেত্রে সাধারণ টেটের ক্ষেত্রে এখানে সাধারণ টেট অর্থাৎ জেনারেল থেকে যারা পাস করছেন, তো সাধারণ টেটের ক্ষেত্রে এখানে দেওয়া আছে বয়সের ক্ষেত্রে 1 ফেব্রুয়ারি অর্থাৎ একদম ফেব্রুয়ারি মাসের 26 সাল পর্যন্ত, সামনে তো 25 সাল, তারপরে যে 26 সাল দেওয়া আছে, তো 1 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত যাদের বয়স এখানে 17 থেকে 20 বছরের বেশি এবং কম না, অর্থাৎ 17 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, তারা সকলে আবেদন করতে পারবেন। যাদের বয়সের ক্ষেত্রে সমস্যা হবে জন্ম তারিখ লিখে আমাকে কমেন্ট করতে পারবেন। তো কমেন্ট করা মাত্র আমি আপনাদেরকে বলে দিব যে ওই জন্মসাল অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা। তো দেখেন এখানে দেওয়া হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুযায়ী যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারেন। অবশ্যই জন্ম তারিখ লিখে আমাকে কমেন্ট করেন। তো দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি পাস। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলেই হবে। এখন এসএসসি আপনি যদি মাদ্রাসা বোর্ড হন, কারিগরি বোর্ড হন বা উন্মুক্ত বোর্ড হন, যে কোনো বোর্ড থেকে পাস করলে হবে, যে কোনো বিভাগ থেকে হবে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো বোর্ড বা বিভাগ থেকে পাস করলেই হবে। শুধুমাত্র এসএসসি পাসটা থাকা লাগবে। আর এসএসসি সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট। এসএসসিতে সর্বনিম্ন পয়েন্ট 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল টেট টিটিআর পুরুষ ও মহিলা, তো দেখেন এখানে দেওয়া আছে টেকনিক্যাল টেট কিন্তু আলাদা করে দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 বছর বাড়তে, অর্থাৎ 17 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা ভিত্তি এখানে দেওয়া আছে যে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ অর্থাৎ কারিগরি সাবজেক্ট যে অনুযায়ী এখানে 3 পয়েন্ট থাকতে হবে। এবং এসএসসি সমান অর্থাৎ আপনাকে মাদ্রাসা কারিগরি মুক্ত থেকে অর্থাৎ টেকনিক্যাল টেটের ক্ষেত্রে এখানে দেওয়া আছে টেকনিক্যাল টেটের ক্ষেত্রে যোগ্যতা দেওয়া আছে। তো সাধারণত সবাই কিন্তু আপনার সাধারণ টেটেই আবেদন করবেন, অর্থাৎ সাধারণ সৈনিকে। তো সাধারণ টেটের ক্ষেত্রে অবশ্যই এটা আপনি খেয়াল করে নেবেন, এসএসসি পাস থাকা লাগবে এবং 17 থেকে 20 বছর থাকা লাগবে। এখানে দেখেন শারীরিক মাপের ক্ষেত্রে এখানে উচ্চতা, আপনার উচ্চতা কত ইঞ্চি দেওয়া আছে, এখানে দেখেন দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি। আগে কিন্তু 5 ফিট 6 ইঞ্চি নেওয়া হয়েছে, এটা কিন্তু কমিয়ে এখন 5 ফিট 5 ইঞ্চি করা হয়েছে। উচ্চতার ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবে। তারপরে দেওয়া আছে যে বিভিন্ন ক্ষুদ্র নগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত, তো এখানে 5 ফিট 6 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 1, 5 ফিট 5 এবং 5 ফিট 1। এখানে দেওয়া হচ্ছে ওজনের ক্ষেত্রে 49 কেজি, অর্থাৎ 50 কেজির উপরে একটু হলে ভালো, 50 কেজির উপর থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। তারপরে বুকের মাপ এখানে দেওয়া আছে যে 30-32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে 28-30 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য, সাঁতার জানা আবশ্যক, এখানে 50 মিটার দেওয়া আছে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। ভর্তির সময় যে সকল কাগজপত্র মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে ভর্তির সময়, অর্থাৎ আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা আবেদন করছেন, আবেদন করার পরে আপনাকে অবশ্যই 72 ঘন্টার আগে আপনাকে এসএমএস 3 দিন আগে এসএমএস দেওয়া হবে যে এমক তারিখে একটা তারিখ ইন্ডিকেট থাকবে, সেই তারিখ অনুযায়ী এই মাঠে আপনাকে যেতে হবে। সেই মাঠ পর্যায়ে যে কাগজপত্রগুলো নিয়ে যাবে সেই কাগজপত্র লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট বা মার্কশিট, এই কাগজপত্রগুলো কিন্তু এখানে নিতে হবে। আর যদি আপনি কোনো জায়গায় জমা দেওয়া থাকে, অর্থাৎ আপনি হয়তো কলেজে জমা দিয়েছেন বা অন্য চাকরি ক্ষেত্রে জমা দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি ফটোকপি নিয়ে যান সেই ক্ষেত্রেও হবে, সেটা অবশ্যই আপনাকে কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং চাকরি হওয়ার পরে কিন্তু অবশ্যই মূল সনদপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা সম্বলিত
মূল প্রশংসাপত্রটা নিতে হবে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এটা লেখা আছে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক চাকরি সনদপত্র, তারপর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন পত্র, যাদের জন্ম নিবন্ধন আছে এবং ভোটার আইডি কার্ড আছে দুইটা নিতে পারেন, ফটোকপি করে নিতে পারেন, অরিজিনাল নিতে পারেন, ফটোকপি অবশ্যই নেবেন। তারপর পিতা মাতা এর জাতীয় পরিচয়পত্র সদরতলা, এখানে হচ্ছে 5x4 সেন্টিমিটার 6 কপি ছবি এবং 2 কপি সত্যায়িত হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক লাগবে। এখানে আরও বিস্তারিত লেখা আছে নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করা হবে, সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা। অর্থাৎ আপনাকে প্রথমে যে লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ আপনাকে শারীরিক মাপ হবে, স্বাস্থ্য পরীক্ষা আগে হবে, তারপরে শারীরিক পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপরে ভাইভা হবে। অর্থাৎ 4টা স্টেপে কিন্তু আপনাকে কিন্তু এখানে পরীক্ষাটা সিলেক্ট করা হবে। তা নিম্নে বর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। তো সরকারি চাকরিতে বরখাস্ত হতো, অর্থাৎ আপনি চাকরি এর আগে হয়তো সেনাবাহিনীতে আপনি আবেদন করছেন, মাঠ পর্যায়ে গেছেন, হয়তো কোনো কারণে আপনাকে বাতিল করা হয়েছে, সেই পর্যায়ে কিন্তু আপনাকে গ্রহণযোগ্য হবে না। ফৌজদারি মামলা, অর্থাৎ যদি আপনার মামলা থাকে, মামলা খালে কিন্তু আপনার হবে না। সামরিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অপ্রত্যাহারকৃত বরখাস্তকৃত হলে হবে না। তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। আর ডিটেলসে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে অনলাইনে আবেদন করার পদ্ধতিটা। আপনি যদি নিজে থেকে করেন, নিজে থেকে করতে পারবেন, অর্থাৎ SMS টেলিটক সিম দিয়ে SMS দিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডটা যে কোনো আপনার অবশ্যই কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু এটা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। যেহেতু আপনার কাছে প্রিন্ট করার ব্যবস্থা থাকবে না, অবশ্যই কোনো দোকান পর্যায়ে যায় আপনাকে কিন্তু অবশ্যই প্রিন্ট করে নিতে হবে অ্যাডমিট কার্ডটাই কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম হয় না, অর্থাৎ আপনাকে শুধু SMS এর মাধ্যমে টেলিটক সিমতে টাকা পাঠাবেন এবং আপনার অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। এটা হলো আপনার বিশেষ পর্যায়। তো দেখা যাচ্ছে আবেদন পর্যায়ে এখানে 300 টাকা কাটা হবে, 300 টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানে আপনার আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব।